একটা রুমের সাইট। রুমটা অনেক বড়, বলতে বলতে টস। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের পাশের কোম্পানি ফুহাট, ওরা আমাদেরকে ইনভাইট করেছিলেন খেলার জন্য। তো আমরা সবাই প্রস্তুত হয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় চিন্তা করলাম একটা ভিডিও করি। তো বলতে বলতে সবাই যাচ্ছিল। এটা হচ্ছে ফায়ার কোম্পানি। তো আমরা সব সময় এই খেলাধুলার ভিতরে থাকি। তো ওরা মাঝে মাঝে আসে, আমরাও মাঝে মাঝে যাই। তো এখানকার অবস্থা হচ্ছে সবচাইতে বড় কোম্পানি। আমাদের এলাকার আশেপাশে যত কোম্পানি আছে তাদের কোম্পানি সবচাইতে বড় কোম্পানি আশেপাশে। তো ওখানে জিজ্ঞাসা করতেছিল সিকিউরিটি গার্ড যে আমরা কি জন্য আসছি। তখন লোটাস ভাই বলতেছিল যে আমরা খেলার জন্য আসছি। তো সবার সাথে সবার দেখা হয়ে গেল। আসলে সবাই আমরা একসাথে থাকি, একসাথে সবসময় খেলে থাকি। আর এটা করতেছে লোটাস ভাই। তো আমরা টসটা আমরা হারার পরে তারা আমাদেরকে ইনভাইট করে ব্যাটের জন্য। তো ব্যাট করার জন্য প্রস্তুত হচ্ছে আমাদের লোটাস ভাই আর নাইম। ওরা দুজনেই সবসময় ভালো খেলে থাকে। নাইম তো ফুল পেজে অনেক ভালো খেলে, অনেক ভালো প্লেয়ার। শর্ট পিচে তো লোটাস ভাইয়ের কথা না বললে না। উনি অনেক ম্যাচ আমাদেরকে জিতিয়েছেন, যে জিতছি। অনেক সুন্দর ব্যাট করে থাকেন। তো বলতে বলতে ফার্স্ট বল, তারপরে আবার বল করার জন্য রেডি হচ্ছিল। কোম্পানিটা অনেক বড়, এখানে প্রায় আপনার ১,৫০০ থেকে ২,০০০ লোক থাকে সম্ভবত। ওনাদের কোম্পানিতে সবসময় কাজ থাকে, শনিবার রবিবার ছাড়া খেলতে পারে না। কাজ যে আমাদেরও নাই এমনটা না, ওনারা সবসময় ওটি বেশি করে, আর আমরা হচ্ছে গিয়ে শুধু বেসিক ডিউটি করি। আপাতত আমাদের কোম্পানিতে অনেকটা কাজ কম। এখানে আমরা যে কয়বার খেলতে আসছি, আমাদের ব্যাটারদের ব্যাটে বলে টাইমিং হয় না ঠিক মতো। আসলে জানি না এটা কি আসলে ব্যাড লাক না গুড লাক। ওরা সবসময় আমাদের সাথে জিতে থাকে। তো বলতে বলতে আমাদের রান করতেছিলেন, করতে করতে লোটাস ভাই হঠাৎ করে আউট যাওয়ার পরে আবার সজীব ভাই আসছে। তো আমরা বেশি রান করতে পারি নাই। এটা হচ্ছে আমাদের স্কোয়াড। আসলে এখানে সবাই লিখতেছিল। এখন আসছে শুকুর, আরফান শুকুর। উনিও সবসময় ভালো ব্যাট করে, ভালো ব্যাট সাথে ভালো বোলিং দুইটাই করে। তো রান বেশি দূর যায় নাই। রান সম্ভবত আমাদের ৭২ রানের টার্গেট দিয়েছিলাম আমরা। তো আমাদের ইনিংস শেষ, আমরা ফিল্ডিং এ ছিলাম। তো ফিল্ডিং এতটাই আমাদের বাজে ছিল, এইরকম বাজে ফিল্ডিং আমাদের লাইফে আমাদের টিমের হয় নাই। এতটাই বাজে বাজে ছিল। তো একটা ব্যাটিং, একটা ভালো বোলিং, ব্যাট করলে ম্যাচ জেতা যায় না, সাথে ভালো ফিল্ডিং করতে হয়। তো আসলে এটা আমাদের ব্যাড লাক ছিল। শেষ পর্যন্ত আমরা ম্যাচটাতে টান টান উত্তেজনা ছিল। তো ২ ওভারে লাগতো ১২ রান সম্ভবত। তো সজীব ভাই বলে আসছিল, আসার পরে তিনি ১ ওভারে ৮ রান দেওয়ার পরে ম্যাচটাতে প্রায় আমরা ছিটকে যাই। তো লাস্ট ওভারে দরকার ছিল ৪ রান। ওনারা চাচ্ছিল আসলে ম্যাচটাতে তারা সিঙ্গেল খেলে ম্যাচটা উইন হওয়ার জন্য। তো ভালো একটা স্টাম্পিং করেছিল শুভ। তো বলতে বলতে তারা সিঙ্গেল নেওয়ার অনেক চেষ্টা করতেছিল। আমাদের একটা আবেদন ছিল। তো আবেদনে আম্পায়ার নাকচ করে দেয়। তারপরে ফিল্ডিংরা সবাই বলতেছিল যে আসলে এটা আউট। তো আম্পায়ার বলতেছে যে না, এটা নট আউট। তো ওখানে আম্পায়ারের সাথে সবাই কথা বলতেছিল, খেলোয়াড়দের সাথে। তারপরে একটা সময় ডিসিশন বলা হয় যে সমস্যা নেই, এটা নট আউট। পরে ১ রানে সিঙ্গেল নিয়ে তারা ম্যাচ উইন হয়। ম্যাচ উইন হওয়ার পরে তারা আসলে অনেক আনন্দিত, আর আমরা অনেক হতাশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।